আমি বলছি তো এটা ঠাকুরের ভুল। বদ্দি এতক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করছিল, খুব জেদ করছিল মাকে না নিয়ে বাড়ি ফিরবে না। আমি বলছি শুনুন, আপনিও জেদ করবেন না বদ্দা। হ্যাঁ গো বড় জেঠু, বড় জেঠি ঠাম্মির জন্য খুব কষ্ট পাচ্ছিল। আমি আড়ি করে দিয়েছিলাম, আবার ভাব করে দিয়েছি। তুমি কেন আড়ি করছো? বদ্দা দেখুন না, ঠাকুরও বদ্দির জেদের কাছে হার মেনে গেছে। বদ্দি ঠাকুরের কাছে প্রার্থনা করছিল, তাই জন্যই তো মা জমের দুয়ার থেকে ফিরে এসেছে। আমি বলছি তো বদ্দা, এটা ঠাকুরের ভুল। একটু মায়ের বিছানায় রাখতে দিন না বদ্দিকে, এরকম কেন করছেন? কাকলে আমি যা বলার বলে দিয়েছি, আমাকে আর বিরক্ত করো না। কিন্তু বদ্দা। কাকলি তুমি কি বলছো? হ্যাঁ, আমাদের মৃত্যু মুখে কে ঠেলে দিয়েছে? আমাদের মাকে জমের দুয়ারে কে পাঠিয়েছে? কে আটকাট দিতে নেমেছে? হ্যাঁ, তুমি কিছু দেখোনি? এত কিছু পর তোমার ভালো লাগছে বড় বৌদির জন্য ওকালতি করতে? না গো, তুমি বুঝতে পারছো না। আমি দেখেছি বদ্দিকে, বদ্দি খুব কান্নাকাটি করছিল, মাকে ফিরিয়ে আনার জন্য আগুনের উপর হাত দিয়ে বসেছিল। দেখো না কিরকম ফোসকা পড়ে গেছে, দেখো। আসলে ঘটে কিছু কিছু কেসে, যখন আমাদের হাত থেকে সবকিছু বের হয়ে যায়, মানে আমাদের আর কিছু করার থাকে না, তখন আমরা ঈশ্বরকে ডাকতে বলি। ঘটে, অনেক সময় ম্যাজিকও ঘটে। আমরা তো ধরে নিয়েছিলাম যে মিসেস ঘোষ ইজ ডেড। সত্যি আমি একজন মেডিকেল প্রফেশনাল হয়েও বলতে বাধ্য হচ্ছি যে আপনার জন্য, শুধুমাত্র আপনার প্রার্থনার জন্য মিসেস ঘোষ আবার প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁ, তবে এখনো ওনাকে স্টিল অবজারভেশনে রাখতে হবে, কারণ এখনো ফুল সার্ভাইভ করেননি উনি। আসলে প্রচুর ব্লিডিং হয়েছে তো। আমি জানি ডক্টর, মা ভালো হয়ে যাবেন, মা সুস্থ আমাদের সাথে বাড়িতে ফিরবেন। ওয়েল, করুন, প্রার্থনা করুন ওনার জন্য। আসলে বয়স তো কম নয়, ভেন্টিলেশনে যদি প্রপার রেসপন্ড করে তাহলে আমরা পরবর্তী লেভেলের কথা ভাববো।